নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারই তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমার ঝুড়ি একদমই ফাঁকা, খুব সামান্য কিছু উপকরণ নিয়ে আমি কিন্তু আজকে শুরু করছি এই ভিডিওটা। তো আজকে কিন্তু আমি বানাবো বাঙালির সেরা স্বাদের পাবদা মাছের তেল ঝাল, সর্ষে পোস্ত পাবদা। তো তার জন্য কিন্তু সর্ষে রান্না করা আছে, এখানে পোস্ত নিয়ে নিয়েছি, এখানে আছে কাজু বাদাম, আমার হাতে আছে কাজু বাদাম, আর যা যা লাগবে সবই আছে। তো তার সাথে আমি কিন্তু বেগুন ভাজা বানাবো, খুব সুন্দর হবে আজকের এই ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে বাড়িতে এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পোস্ত পাবদা বানিয়ে নিতে পারো, খুব সুন্দর হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে, আর আমার এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি শেষ হওয়ার পর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমার কোনো প্রিয়জনের কাছে, যে তোমাকে এই রান্নাটা করে খাওয়াতে পারবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে কড়াইতে কিন্তু ভালো করে তেল গরম করে নিয়েছি, আর পাবদা মাছে কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখন। আর পাবদা মাছ যেভাবে ফাটে, তো এটা মাছ ভাজা খুবই রিস্কি, তবে খেতে যখন সুন্দর তার জন্য এটুকু কষ্ট তো করা যায়, তাই না? তো এদিকে দু পিঠ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। তো মাছগুলো এখন তুলে নেব। তো বেগুনগুলো কিন্তু খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কেটে ধুয়ে। তো সেই বেগুনগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তোমাদের ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, তো বেগুন ভাজার সময় বেগুনের খোসার দিকটা যদি তোমরা প্রথমে তেলের ওপর দাও, তাহলে কিন্তু বেগুনে বেশি তেল টানে না। আর যদি এই সাদা দিকটা বেগুনের মানে সাদা দিকটা যখন তোমরা প্রথমে তেলের ওপর দেবে, তেল কিন্তু সাথে সাথে অনেকটা পরিমাণ টেনে নেবে। তো এদিকে তোমাদেরকে টিপসটা দিতে দিতে আমার এদিকে বেগুন ভাজাও কিন্তু হয়ে গেল। তো এখন আমি তুলে নেব। দেখো যতটা পরিমাণ তেল দিয়েছিলাম, খুব বেশি তেল কিন্তু টানেনি। তো আমার বেগুন ভাজা কমপ্লিট। বেগুনটা আমি আলাদা করে সাইড করে রেখে দেব। এখন কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব টমেটো কুচি, তোমরা এই রান্নায় চাইলে টমেটো কুচি দিতে পারো, নাও দিতে পারো। আমি দিলাম শুধুমাত্র গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, এরই সাথে সাথে দিয়ে দেব লবণ। খুব ভালো করে টমেটোটা কিন্তু গলিয়ে নেব। তো এদিকে টমেটো কিন্তু হাফ গলে গেছে। এখানে আছে পোস্ত বাটা, পোস্ত বাটাটা দিয়ে টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি, জল দিয়ে গুলে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো একটুও কিন্তু এর মধ্যে কোনো ছিবড়ে বা দানা ভাব নেই। তোমরাও কিন্তু সুন্দর একটা টেক্সচার বা গ্রেভি পাওয়ার জন্য কাঁচা লঙ্কা এবং সর্ষে, কালো সর্ষে সুন্দর করে মিহি করে বেটে খুব সুন্দর করে জল দিয়ে গুলে ছেঁকে নেবে আমার মতো। তো এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে, খুব সুন্দর করে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিয়েছি। তো এদিকে আমার কিন্তু এই পাবদা কারিটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা এখানে আমি শেষ করছি। তো এই দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।